হযরত বেলাল বলে, ভাই আমি তো আপনার বাড়ির গোলাম, আমার কাজই তো হলো আপনার কাজ করা। কিন্তু সারা রাত আমি এত অসুস্থ ছিলাম, আমার শরীরে প্রচন্ড জ্বর। আপনি আমার উপর একটু রহম করেন, দয়া করেন, আমি আপনার কাজটা সম্পন্ন করতে পারি নাই, আমাকে ক্ষমা করেন, আমি সুস্থ হলে আপনার কাজগুলো করে দিচ্ছি। হযরতে বেলালকে বলে, বেটা এত বড় সাহস, তুই আবার আমার মুখের উপরে কথা বলস, ক্ষমা চাস। এই কথা বলে বেলালকে এমন মারা মারলো, মারতে মারতে হযরত বেলাল বলেন, আমার চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছি। এখানেই শেষ না, আমার মালিম আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছি, মনে হয় তার টানের চোটে আমার মাথার চুলগুলো, তার হাতের মধ্যে মনে হয় কয়েক গোছা চুল একেবারে ছিঁড়া চলে গেছে, উঠা চলে গেছে। এবার বোঝেন কেমন জোরে তাকে চুল ধরে টান দিয়েছি। একটা অসুস্থ মানুষকে যদি এমন ভাবে অত্যাচার করা হয়, তার অবস্থা কেমন হয়? হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত কিছু আমাকে খেতে দেয় না, তার উপরে এমন অত্যাচার। শেষ পর্যন্ত আমার মালিক আমাকে ঘর থেকে এমন ভাবে লাথি মারলো, এক লাথিতে আমি ঘর থেকে পড়ে গেলাম। এবার আমার মনিব বলে, এই কোনোদিন আর আমার বাড়ির কাছে আসবি না, আমার বাড়িতে তোকে আর কোনো খাবারও দিব না। হযরত বেলাল বলে, আমি এবার মনের দুঃখে কোথায় যাব, কোথায় যাব? হযরত বেলাল বলে, আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি, আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি, আকাশের দিকে তাকাই, আর আমি আকাশের মালিককে বলে, মালিক আপনি আমাকে গরিব বানানোর কারণে আজকে আমাকে এমন অত্যাচার করলো, এমন নির্যাতন করলো, জুলুম করলো, আমাকে খেতে দেয় নাই, আমার উপরে কত নির্যাতন, আজকে আমি গোলাম হওয়ার কারণে আমার সাথে এমন আচরণ করলো। এ আকাশের মালিক, জমিনের মালিক, আমি আপনার কাছে বিচার দিলাম। হযরত বেলাল বলে, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সেই রাস্তার মোড়ে বসে আছি, মন খারাপ, আশেপাশ দিয়া কত মানুষ যায়, আমাকে ডাক দিয়া বলে, এ গোলাম রাস্তায় বসে বসে কান্না করো কেন? ডাক দিয়া বলি, ভাই আমার মনিব আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, 3 দিন পর্যন্ত খাবার দেয় না, মানুষ আমার কথাগুলো শুনে শুনে আবার চলে যায়, কেউ আমাকে একবেলা খাবারও দেয় না, আমাকে একটু সান্ত্বনাও দেয় না। হযরত বেলাল বলে, কত মানুষ আসে আমার দুঃখগুলো শোনে, কিন্তু দুঃখের ভাগীদার হয় না, দুঃখের ভাগ নেয় না, শুধু দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায়। হযরত বেলাল বলে, মানুষের কথার উত্তর দিতে দিতে আমি আরো অসুস্থ হয়ে গেছি। এমন সমস্যা হয় কি হয় না? বিপদে পড়বেন, দেখবেন আপনারা কেউ 2 টাকার উপকার করবো না, আয়সা গালি জিগেবো কি হইছে, কেমনে কি হইছে, 1 গ্লাস পানিও আগায় দিব না। আপনি রাস্তায় পড়ে মইরা থাকেন, আয়সা ছবি তুলবো, সেলফি তুলবো, কি তুলবে? সেলফি তুলবে, কিন্তু আপনাকে কেউ উপকার করবে না। আপনি আজকে বড় কোনো অ্যাক্সিডেন্টে পড়েন, আপনার আয়সা সে স্ট্যাটাস দিব, আমাদের এলাকায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ তাকে হসপিটালে নেওয়া দরকার, সেটা নিবে না, সে সেলফি তুলে ফেসবুকে দিবে। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কি আছে না? ঠিক হযরতে বেলাল বলে, এই রাস্তা দিয়ে কত মানুষ যায়, সবাই শুধু আমার দুঃখের কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ আমাকে একবেলা খাবার দেয় না, ভালো একটা কথাও বলে না, আমার দুঃখের ভাগীও হয় না, আমার দুঃখের শেয়ার করে না, আমাকে একটু কেউ সাহায্য করে না, উপকারও করে না, শুধু আমার কথা শুনে শুনে চলে যায়। হযরত বেলাল মন খারাপ করে রাস্তার পাশে বসে বসে চিন্তা করতেছে, হায় রে, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে এত অত্যাচার আমার উপরে। হযরত বেলাল বলে, আমি যখন বসে আছি, সন্ধ্যা হবে এমন একটা টাইমে একটা সুন্দর সুদর্শন যুবক, একটা সুন্দর সুদর্শন যুবক রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। তিনি আমার কাছে আয়সা ডাক দিয়া বলে, তুমি রাস্তায় বসে আছো কেন? হযরত বেলাল বলে, আমি যুবকের চেহারার দিকে তাকায়া দেখি, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওই সুন্দর যুবক ডাক দিয়া বলে, গোলাম তুমি রাস্তায় বসে আছো কারণ কি? বলে, শোনেন, আমার মালিক হলো উমাইয়া ইবনে খালফ,
আমি তার বাড়িতে কাজ করি। কালকে রাত্রে আমি অসুস্থ ছিলাম, আমাকে কিছু জব ছাতু দিছে, আমাকে ছাতুগুলো পিষানোর জন্য, কিন্তু অসুস্থতার কারণে আমি তার কাজগুলো করতে পারি নাই। এ কারণে দেখেন সে আমাকে প্রচণ্ড অত্যাচার করে ঘর থেকে বের করে দিছে। 3 দিন পর্যন্ত আমাকে কোনো খাবার দেয় না। দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার চেহারাকে রক্তাক্ত করে ফেলেছে। ওই যুবক তার কথাগুলো শোনার পরে কোনো কথা বললেন না। তিনি আস্তে করে বাড়ির দিকে রওনা শুরু করছে। যখন শুনছে এই যুবক 3 দিন পর্যন্ত কিছু, এখন আগে দরকার কি? তার খাবার। সুবহানাল্লাহ বলেন। সেই যুবকই হলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল্লিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালের এই দুঃখের কথা শুনা চুপ করে তিনি বাড়ির দিকে রওনা শুরু করলেন। বেলাল ডাক দিছে, আপনিও তো আরো 10 জন মানুষের মতো মনের দুঃখগুলো শুনা চলে গেলেন, কোনো উত্তর দিলেন না। তাইলে আর 10 জন মানুষের মাঝে আপনার মাঝে পার্থক্য কি? কই আপনি তো আমার দুঃখের ভাগিদার হলেন না, কোনো উপকারও করলেন না। আল্লাহর নবী বেলালের এই কথা শুনে কোনো উত্তর দেয় নাই, সোজা দৌড়ে বাড়িতে চলে এসেছে। আল্লাহর নবী এসে বলে, এ আয়েশা, আয়েশা তুমি কোথায়? আয়েশা এদিকে আসো, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? আনা আতশানুন জিদ্দান, আমি প্রচন্ড ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। পাশের বাড়ির মানুষ 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, কয়েকটা খেজুর দিয়েছে। আমি অর্ধেক দুধ অর্ধেক খেজুর খেয়ে আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি এই অর্ধেক দুধ পান করেন আর খেজুরগুলো খান। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, আমি খাবো না। ওই রাস্তার ধারে একজন গোলাম বসে আছে, 3 দিন পর্যন্ত কিছু খায় না। তার মনিব তার উপর অত্যাচার করছে, জুলুম করছে, তাকে মেরে তার চেহারা রক্তাক্ত করে ফেলেছে, তার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। ওই গোলাম 3 দিন পর্যন্ত কিছু খায় না। আম্মা জান আয়েশা বলে, আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না। আল্লাহু আকবার। দরদি নবী, উম্মতের দরদি নবী, সাহাবীদের দরদি নবী, ওই 1 পেয়ালা দুধ আর খেজুর নিয়া দৌড়াইয়া বেলালের সামনে আসলেন। বেলাল পিছন দিকে তাকায় দেখে ওই যে একটু আগে যে সুন্দর সুদর্শন যুবক, তার মনের দুঃখগুলো শুনলো। দেখে সেই যুবক তার দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। অথচ এতক্ষণে কত মানুষ সারা দিনে আইছে আর গেছে, কেউ দ্বিতীয়বার ফিরা। কিন্তু আল্লাহ নবী দৌড়ে দৌড়ে আসতেছে। হযরত বেলাল বলে, আমি তাকায় দেখি ওই যুবকটা দৌড়ে দৌড়ে আমার দিকে আসতেছে। তিনি আমার কাছে এসে বসলেন। আমার কাছে বসে আল্লাহ নবী তার গায়ের মধ্যে চাদর ছিল, সেই চাদর দিয়া হযরতে বেলালের রক্তগুলো মুছে দিচ্ছে। হযরতে বেলালের রক্তগুলো আল্লাহ নবীর চাদর মোবারক দিয়া মুছে দিচ্ছেন। হযরতে বেলাল বলে, আল্লাহ নবীর চাদর মোবারক দিয়া আমার শরীরটা তিনি মুছে দিচ্ছেন। হযরত বেলাল বলে, এমন যত্ন, এমন ভালোবাসা আজ পর্যন্ত আমি মায়ের গর্ভ থেকে পড়ে কেউ আমাকে এত সুন্দর করে আদর করে নাই। কেউ আমাকে আজ পর্যন্ত এমন ভাবে আদর করে নাই। আল্লাহ নবী হযরতে বেলালের শরীরে হাত দিয়ে দেখে তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, প্রচন্ড। রহমাতুল্লিল আলামিন এবার নিজের হাত দিয়া তাকে হযরতে বেলালকে দুধ খাওয়ায় দিতেছে, দুধ নিজের হাত দিয়া খেজুর খাওয়ায় দিতেছে। হযরত বেলাল মনে মনে ভাবে, এত ভালো মানুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন মক্কায় দেখি নাই, এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই। এবার হযরতে বেলালকে খাওয়ায়া আল্লাহর নবী বলে, এ গোলাম, তুমি আমার হাত ধরো, চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। তোমার মালিক তোমাকে যেই কাজ দিছে ছাতু পিষার জন্য, আমি আমার নিজের হাত দিয়া তোমাকে সেই ছাতুগুলো পিষে দিব।
জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে আমাকে ওই সুন্দর যুবকটা তার হাত ধরে আমাকে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি, হাঁটতে পারি না। অসুস্থ অবস্থায় তিনি আমাকে হাত ধরে ধরে আমার ঘরে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী হযরতে বেলালকে ঘরে নিয়ে হযরতে বেলালের মাথায় হাত দিয়া, কপালে হাত দিয়া দেখে তার শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বলে, শোনো গোলাম, তুমি ঘুমাও, এই নাও আমার চাদরটা তোমার গায়ে দিয়া দিলাম। আল্লাহু আকবার। হযরতে বেলালকে লম্বা করে শোয়ায়া আল্লাহর নবীর নিজের চাদর মোবারকটা তার গায়ের মধ্যে জড়ায় দিলেন। মাথায় হাত দিয়ে আদর কইরা বলে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আল্লাহর নবী এশারের নামাজ পড়ে আমাকে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর নবী এশারের নামাজ পড়ে আমাকে ঘুম পাড়ায় দিলেন। আরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যার চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে, তার সন্তানের চাইতেও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, এই সুন্দর যুবক এখনো হযরতে বেলাল আল্লাহর নবীর পরিচয় জানে না, এখনো জানে না সেই যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। হযরত বেলাল বলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায়, এ তো দেখি আমার বাবার চাইতে আরো বেশি আমার ঘনিষ্ঠ, এ তো দেখি আমার মায়ের চাইতে আরো বেশি আমাকে আদর করে। বলে, আমি আল্লাহর নবীর আদর ভালোবাসা পায়া দুনিয়ার সবার কথা ভুলে গেছি। আমার মতো একজন গোলামকে এমন ভালোবাসা দিছি। আল্লাহর নবী দেখেন হযরতে বেলালের শরীরে প্রচন্ড জ্বর। বলে, এ গোলাম তুমি শুয়া থাকো। রাহমাতুল লিল আলামিন তার গায়ের চাদর মোবারক হযরতে বেলালের শরীরের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ নবী তার মাথার ভিতরে হাত দিয়ে আদর করে বলে, তুমি ঘুমাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরত বেলাল বলে, আল্লাহ নবী এশারের নামাজের পরে আমার ওই ছাতুগুলো তিনি পাটা দিয়া, পাথর দিয়া তিনি ছাতুগুলো পিষা শুরু করলেন। সেই এশার থেকে ফজর পর্যন্ত অনবরত আল্লাহর নবী কাজ করতেছে। হযরত বেলাল বলে, আমি ৩-৪ ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আমাকে যে চাদর মুড়া দিয়া ঘুমায় রাখছেন, চাদর একটু ছিঁড়া ছিলেন, ফুটা ছিলেন। আমি চাদরের ফাঁকা দিয়া তাকায় দেখি যুবক, সুদর্শন সুন্দর যুবক, তিনি নিজের হাত দিয়া পাথরের সেই জাতা পিষতেছেন। পিষতে পিষতে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম পড়তেছে, ঘাম। হযরত বেলাল বলে, এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় হীরা মুক্তার মতো আরো চিকচিক করতেছে। আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর সুদর্শন, চুলগুলো এত সুন্দর। আল্লাহর নবী বাবরে চুল রাখতেন, নিজের হাত দিয়া পাথরের পাটা পিষতেছেন আর চুলগুলো হেলতেছে, দুলতেছে। হযরত বেলাল বলে, আমি দেখতেছি আল্লাহর নবীর চুলের প্রতিটা ফোঁটা দিয়া ঘাম ঝরা ঝরা পড়তেছে, কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তি নাই। আর আমরা হইলে বলতাম, বেটা 3 ঘন্টা ঘুমাইছিস, এবার ওঠ, আমি তোর কাজ কইরা দিতাছি, তুই কেন ঘুমায় আসছিস? আল্লাহর নবী বলে, না তুমি ঘুমাও, ঘুমাও, তোমার জাগার দরকার নেই, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরতে বেলাল বলে, আমি দেখতেছি আল্লাহর নবী জাতা ঘোরাতে ঘোরাতে, ওই পাটা ঘোরাতে ঘোরাতে আল্লাহর নবীর হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে।
আল্লাহর নবীর হাতের মধ্যে ঠুসকা পড়ে গেছি। আমি দেখি তিনি ওই জাতা আর হাত দিয়া ঘুরাইতে পারতেছেন না। এবার আল্লাহর নবী নিজের এইভাবে তার নিজের কোন দিয়া ঘুরায়, আল্লাহর নবী নিজের মাথা দিয়া ঘুরায়, তারপরও গোলামকে একবারও ডাক দেয় না। হযরত বেলাল বলে, আমি এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলাম না। আমি ঘুম থেকে লাফ দিয়া জেগে গেছি। ঘুম থেকে লাফ দিয়া জেগে আমি ওই যুবকের হাত দুটা ধইরা বলি, কে আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন? আরে আমি তো একটা গোলামের ঘরে গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আরে আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। এমন একটা গোলামের জন্য আপনি এত কষ্ট করতেছেন? আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, এ গোলাম, তুমি আমার পরিচয় জিজ্ঞেস করো। আরে আমার পরিচয় জিজ্ঞেস করে কি হবে? আমাকে তো মক্কার সব মানুষগুলা ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলাল বলে, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না। আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায়। আল্লাহর নবী বলে, শোন রে গোলাম, যদি আমার পরিচয় জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আমি বসা ছিলাম, বসা থেকে আমি এক লাফে দাঁড়ায় গেলাম। আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমি আল্লাহর নবীর হাত ধরে বলি, আপনি কি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আল্লাহর নবী বলে, নাম নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী। আল্লাহ তাআলা আমাকে নবী কইরা মক্কার জমিনে পাঠাইছে, কিন্তু মক্কার মানুষ আমাকে নবী মানে না। মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে। মক্কার মানুষ আমাকে গালি দেয়। হযরত বেলাল আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমিও আপনাকে মনে মনে খুঁজতেছি, কোন দিন আমি আপনার দেখা পাবো আর কোন দিন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আমিও তো আপনাকে মনে মনে খুঁজতেছি, কিন্তু জানেন আমার যে মালিক, এই মালিক আপনার বিরুদ্ধে এত মিথ্যা কথা বানায় বানায় বলছে। আপনি নাকি জাদুকর, আপনি নাকি নিজেকে নবী দাবি করেন, আপনি নাকি নিজে কবিতা বানায় বানায় বলে কোরআন বলে চালায় দেন। এমন কোন মিথ্যা প্রোপাগান্ডা নাই। আমার মালিক আপনার নামে বলে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল, তাহলে তুমি আমাকে দেখা কি বুঝলা? কি বুঝলা? হযরত বেলাল বলে, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আপনার চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই, মক্কায় পাই নাই। আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। যারা মক্কায় নিজেকে বড় নেতা দাবি করে, সবাই মানুষের অর্থ আত্মসাৎ করে, মানুষের উপর নির্যাতন করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার মতো একটা গোলামকে, আমার মতো একটা যে কিনা তার বাপ গোলাম, তার দাদা গোলাম, তার 14 গোষ্ঠী গোলাম, এমন একটা গোলামকে আপনি আপনার নিজের হাত দিয়া খাওয়াই দিচ্ছেন। আপনি আপনার নিজের খাবার আমাকে খাওয়াইছেন, আমার নিজের কাজ আপনি আপনার নিজের হাত দিয়া করে দিচ্ছেন, আপনার গায়ের চাদর আপনি আমার গায়ে জড়ায় দিচ্ছেন। এমন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। ওগো আল্লাহর নবী, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। এই হযরত বেলাল আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবীর এমন দৃষ্টান্ত শুধু একটা দুইটা নয়, হাজার 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 হাজার। আল্লাহর নবীর আদর্শ চরিত্র দেখে মক্কার কাফেরেরা মুসলমান হয়ে গেছে।